ওই যে ইসের ওআরএসটা লিকুইডটা। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ সে জানি আমি, কাটে নিজে। কত ওআরএসটা? 30 টাকা। ওআরএস নিয়ে নিলাম, কিন্তু শরীরটা ভালো না। ছেলে কলেজে ঢোকার আগে বলে গেছে মা খেয়ে নিয়ে ঠিক মতো, কারণ ও ভিতরে এক্সাম দেবে, বাইরে আমি বসে থাকবো। আসতেই না করেছিল, কিন্তু ফার্স্ট দিন আর হচ্ছে নতুন জায়গা, আমি একা ছাড়িনি, সাথে এসেছি। ছেলের এক্সাম হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। আর আমি এই কলেজের বাইরে এখানে বসবো। এই একটা আনকমপ্লিট ফ্ল্যাট, এটার মধ্যে বসার জায়গা। এর নিচে সবাই বসে আছে, জায়গাটাই বসবো যতক্ষণ না এক্সামটা হচ্ছে, এখানেই বসতে হবে। বসি। আসতে নাই করেছিল, কিন্তু ও প্রথম ছাড়তে কেমন লাগলো তাই আসলাম, কিছু করার নেই। ছেলেকে একা ছাড়তেও ভয় লাগে, তো শরীরটাও ঠিক রাখতে হবে, তো খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে হবে, নাহলে ও ভিতরে গিয়ে টেনশন করবে। খাবার দাবার কিনে নিয়ে আসলাম, একটু খেয়েও আসলাম। সবাই কিভাবে বসেছে, আমাদের বসার জায়গা হয়েছে যে বাঁশ রড, কি করা যাবে, বসতে তো হবে, একটা জায়গা তো লাগবে। কারণ এই কলেজের সামনে কোনো নির্দিষ্ট বসার কোনো জায়গা নেই, আবার এই সমস্ত জায়গাতেই বসে থাকা যতক্ষণ এক্সাম না হয় এইভাবেই বসে থাকা করা যাবে, কিছু করার নেই। সব গার্জিয়ানগুলো বসে রয়েছে, এক্সাম হবে, তবে নিয়ে ফিরবো। আর আসবো না, ছেলের একটা ফ্রেন্ড পেয়ে গেছে কাছে, একসাথে আসবে। ছেলের এক্সাম শেষ, কিন্তু পিছনের গেটে আসতে বলেছে। কতটা ঘুরে ঘুরে পিছনের গেটে আসলাম, পিছনের গেট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে অবশেষে এসে পৌঁছালাম। বাবা জায়গাটা কি অবস্থা, এটা বলে পিছনের গেট। বা জায়গাটা বেরোর ছেলে দাঁড়িয়ে রয়েছে, ছাড়েনি। নোংরা না জায়গাটা, বাবা কি নোংরা। এটা পিছনের গেট কলেজের, এত পরিষ্কার পিছনের গেটটা বলার মতো না। এই ছেলে আসুক, অপেক্ষা করি, দাঁড়িয়ে থাকি।